আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সুন্দর এই সময়ে আপনাদের প্রিয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত। উজবেকিস্তানে মুসলিমদের হাজার বছরের সভ্যতা, ইসলামের সোনালী ইতিহাস, ঐতিহ্য, নানান স্থাপত্য শৈলী ও জর্ডানে ৬০,০০০-এরও বেশি সাহাবীদের জন্মভূমি ও তাদের মাকবারার উপর নির্মিত বিশেষ ডকুমেন্টারি অনুষ্ঠান সানকুইক ইসলামিক কাফেলা, পাওয়ার্ড বাই স্বপ্ননিবাস। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো বিশ্বের অন্যতম আধ্যাত্মিক সুফি সাধক শেখ বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির মাকবারা। ইসলামের এই মহান মনীষী সম্পর্কে জানার পূর্বে তার জন্মস্থান, তার শহর সম্পর্কে আমরা চলুন অল্প কিছু তথ্য জেনে নেই। এটি বুখারা, পশ্চিম উজবেকিস্তানের বোখারা প্রদেশের রাজধানী। এটি জেরজাসন নদীর তীরে এক মরুদ্যানে। তুর্কমিস্তান সীমান্ত থেকে এটা প্রায় ৮৫ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। দর্শক, বোখারার আশেপাশের অঞ্চলে প্রাকৃতিক গ্যাস, তুলা এবং রেশম উৎপাদিত হয়। এই বোখারা শহর, এখানে বস্ত্র, কার্পেট এবং পশমের অনেক কারখানা আমরা দেখেছি। এখানে প্রচুর স্থাপত্য নিদর্শনও আমাদের চোখে পড়েছে। এর মধ্যে আমরা উল্লেখযোগ্য যে বিষয়গুলো দেখেছি, অনেক সুন্দর সুন্দর নান্দনিক ডিজাইনের মসজিদ, আর্ক নামের একটি দুর্গ এবং প্রসিদ্ধ আধ্যাত্মিক সাধকদের বিভিন্ন মাজার। দর্শক, এই সুন্দর শহরে জন্মগ্রহণ করেন আধ্যাত্মিক সেই সুফি সাধক শেখ বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। তিনি একজন বিশ্ববিখ্যাত ইসলামী সুফি ব্যক্তিত্ব ছিলেন, লেখক এবং অতীন্দ্রবাদী। তিনি নকশবন্দি তরিকার অন্যতম প্রতিষ্ঠাতা, যা ইসলামী বিশ্বের অন্যতম সর্ববৃহৎ তরিকার একটি। শেখ সৈয়দ খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, তিনি বোখারা, বর্তমানে উজবেকিস্তান, এটির সন্নিকটে কাসরে হিন্দু ভান্দ, পরবর্তীতে মূলত এই জায়গাটির নাম কাসরে আরেফান নামে নামকরণ করা হয়। এই জায়গাতে তিনি ১৩১৭ সালের মার্চ মাস, আরবি ১৭ হিজরির মুহররম মাসে জন্মগ্রহণ করেন। প্রিয় দর্শক মণ্ডলী, অল্প বয়স থেকেই এই মহান সুফি সাধক আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী ছিলেন। আমি দাঁড়িয়েছি আমির ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কাছে। এজন প্রখ্যাত সাহাবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটতম আত্মীয়, আর সব দিক থেকে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছের একজন সাহাবী ছিলেন। আমির ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তার মা তাকে নিষেধ করেছিলেন এবং বলছিলেন, আমের, তুমি যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি রৌদ্রে তিনি ছিলেন এবং বলছিলেন আমি ছায়া যাব না। আয়াত নাজিল হলো, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইহি। আমির ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী। এই জর্ডানে অসংখ্য সাহাবা আজমাইন রয়েছেন, কমপক্ষে ৩৬,০০০-এরও বেশি জর্ডানে আল্লাহর নবীর সাহাবী আছেন। ইনি একজন শহীদ সাহাবী। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান জর্ডান উজবেকিস্তানে মুসলিমদের হাজার বছরের সভ্যতা, ইসলামের সোনালী ইতিহাস, নানান স্থাপত্য শৈলী ও জর্ডানে ৬০,০০০-এরও বেশি সাহাবীদের জন্মভূমি ও তাদের মাকবারার উপর নির্মিত বিশেষ ডকুমেন্টারি অনুষ্ঠান সানকুইক ইসলামিক কাফেলা, পাওয়ার্ড বাই স্বপ্ননিবাস। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।